ওপেন স্পেসে সিগারেট খাওয়া যাবে না, কারণ আমরা জানি, কারণ এটা হচ্ছে একটা অপরাধ। তারা অপরাধ করছে, অপরাধ করে তারা আবার জোর গলায় কথা বলছে। কিভাবে সম্ভব এটা? তারা এত জোর গলা কোথায় থেকে পাচ্ছে? তুমি ভুল করছো, ভুল স্বীকার করো না, তুমি এটাকে তুমি ঠিক বলে চালিয়ে দিবে, তা তো হবে না। তার জন্য আজকে আমরা সবাই একত্রিত হয়েছি এটার বিরুদ্ধে কথা বলার জন্য, যে এটা চলবে না। আমরা জেনারেশনকে শিখছি, তাদের নেক্সট জেনারেশন আমরা কি শিখছি। উনি এখানেই বসা ছিল, আমি তখন এখান দিয়ে যাচ্ছিলাম, এখানেই বসা ছিল উনি বসা থাকা অবস্থায় ওখানে দুটো মেয়ে স্মোকিং করতেছিল। তখন এখানে কিছু বাচ্চারাও খেলতেছিল, ওরা বলা বলি করতেছে, দেখো এই দুটো মেয়ে সিগারেট খেতেছে। তখন ওই চাচা আগায় এসে বলছে যে বাবা এখানে আমার বাচ্চারা খেলতেছে, এটা আমাদের পরিবারের লোকজন এখান থেকে যাওয়া আসা করে, এখানে প্রকাশ্যে ধূমপান করো না। বললেই সে খুব উত্তেজিত হয়ে যায়, আমার টাকা দিয়ে আমি খেতেছি, আপনার কি? চিল্লাচিল্লি এক পর্যায়ে সে ছুঁড়ে মারে, প্রথম চা ছুঁড়ে মারে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। চাচুড়ি মারার পরে সবাই যখন বলছে আপনি এটা কী করলেন, তখন চাচা হয়তো একটু খেপে রেগে গিয়েছিল। তারপরে কাপ ছুঁড়ে মারছে, কাপ ছুঁড়ে মারলে তার এইখানে বেশ একটা ইনজুরি হয় এবং রক্ত, তার শরীরে জামাও রক্তে ভিজে যায়। তারপরে আমি ওনাকে কিছু সময় পরে ইনস্ট্যান্ট একটা ট্রিটমেন্ট দিয়ে ওনাকে শরৎ দিতে নিয়ে যাই। শরৎ দিতে যাওয়ার পরে ওখানে কর্তব্যরত চিকিৎসক তাকে কিছু ওষুধ দেয়, ব্যথার ওষুধ, রোলাক দেয় এবং গ্যাসের ওষুধ দেয়। এরপরে ওনাদের নিয়ে থানায় যাওয়া হয়। থানায় যে দুই পক্ষের সাথে বসে ওসি সাহেব মেটানোর জন্য বহু চেষ্টা করে, সে কোনো কথাই শোনে না। খুবই অ্যাগ্রেসিভ এবং খুবই মারমুখী অবস্থায় সে তার আচরণ। হয়তো বা মুরব্বী চিন্তা করছে যে রোজা রমজান মাস, হ্যাঁ, দুইটা মেয়ে এইভাবে খাচ্ছে, আমি তাদেরকে একটু বুঝাই। উনি কিন্তু বেসিক্যালি বোঝানো, তবে হ্যাঁ ওনার হয়তো বোঝানোর ধরন, যেহেতু মুরব্বী, বা ওনার ঢং বা কথা বলার স্টাইল অনেকের পছন্দ নাও হইতে পারে, কিন্তু উনি তো অন্যায় কিছু বলেন নাই। ওই দিন রোজা ছিল, দিনের বেলা তারা প্রকাশ্যে ধূমপান করছিল, যা সম্পূর্ণ আইনের পরিপন্থী এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে যথেষ্ট অসম্মানমূলক কথাবার্তা তারা বলেছে, যা একদমই কাম্য নয়। আমরা তাদের থেকে ভালো কিছু তো শিক্ষা পাচ্ছি না, উল্টো তাদের জন্য আমাদের মেয়েদেরকে মানে কি বলবো এভাবে যাচাই করা হয় যে এরা এরকম। বিশেষ করে তাদের এসব কর্মকাণ্ডের জন্য যারা হোস্টেলে থাকে তাদেরকে বেশি মানে গ্রামের মানুষ তাদেরকে ভালো চোখে দেখে না। তারা পড়তে আসলেও বলে ও তো শহরে যে এইসবই করছে, কারণ কি তারা এইসব করছে, তারা এসে দেখছে। তো আমি এটাই বলছি যে প্লিজ অযুক্তিবাদী কথা নিয়ে কখন আপনারা আন্দোলন করবেন না, কারণ এটার পক্ষে আমরা থাকবো। তার জন্য আজকে আমরা সবাই একত্রিত। We are the small juniors. What should we learn from this society? What do we learn from our elder? They are teaching us this. This is not a good thing to teach a junior. এবং তার কাছে এটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল না, এই ধরনের ভাষা। আর চাচা তো ওর পর থেকেই ট্রমায় চলে গেছে, নামাজেও যায় না। সে নিয়মিত কিন্তু আমাদের মসজিদের একজন মুসল্লি, সে এখন রেগুলার নামাজেও তাকে দেখছি না। সে খুবই লজ্জিত, মানে ব্যাপারটা সে বুঝতেই পারে নাই যে তার সাথে এই ধরনের ঘটনা ঘটে যাবে। এইটুকু একটা মেয়ে তারা চাচার সাথে খুবই গালাগালি করছে চাচাকে, এবং সে একদম ট্রমার ভিতরই, সে কারোর সাথে কথাও বলে না, আমাদের সাথেও খুবই একটা কথা বলে না। সে বাসার থেকেই বেরোয় না, সারাক্ষণ শুয়েই থাকে। সে নিয়মিত নামাজও পড়তেছে না, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে। তার নিজের সামনে নার্সারি আছে, প্রতিদিন গাছে পানি দেয়, গাছ দেখাশোনা করে, সে টোটালি বাসা থেকে বেরোচ্ছে না। সে সম্পূর্ণ একটা ট্রমার ভিতর চলে গেছে। আর তারপরে তারা এখানে মিছিল করছে, প্রকাশ্যে ধূমপান করছে, মানে এখানে আমাদের বৃদ্ধাঙ্গুলি দেখায় তারা এগুলো করে গেছে এখানে। এরপর থেকে সে আরও অসুস্থ, এই ব্যাপারটা মানে সে সুইসাইডের অবস্থায় চলে গিয়েছিল। সে এরকম একটা অবস্থা এই বয়সে এসে, যে আমি কি করলাম, আমার জন্য আজ এতগুলো মানুষ হেনস্থ হচ্ছে, আমাদের এখানে সাংবাদিক আসতেছে, বিভিন্ন মানুষ আসতেছে, মেয়েরা এসে এখানে ওপেন সিগারেট খেয়েছে, এরা মিছিল নিয়ে গেছে, আজে বাজে কথাবার্তা বলছে চাচাকে নিয়ে, যা আমরা খুবই মর্মাহত ব্যাপারটা।